চব্বিশের 5 আগস্টের পর থেকে সারা দেশে একই সঙ্গে মহাসমারোহে বিএনপি এবং এনসিপি নেতাদের চাঁদাবাজি আমরা দেখেছি। এনসিপির এখন জৌলুস নেই, তাদের ক্ষমতা নেই, তাদের আশীর্বাদ ডক্টর ইউনূস নেই, তাদের চাঁদাবাজিটা থেমে গেছে। এবং এনসিপির যে চাঁদাবাজি ছিল আমরা দেখতাম 50 লাখ টাকার নিচে সাধারণত তাদের কোনো চাঁদার দাবি থাকতো না, 50 লাখ টাকার উপরে। যাও এখন লাইমলাইটে বিএনপি মোটামুটি থামাইকে তাদের চাঁদাবাজি। নির্বাচনের আগে চাঁদাবাজির যে পরিমাণ অভিযোগ বিএনপির বিরুদ্ধে ছিল এখনো আছে, তবে সেই সময় আমরা দেখেছি খোদ দলটির শীর্ষ নেতা, দলটির চেয়ারম্যান তারেক রহমান নিজেই অতিষ্ঠ হয়ে উঠেছিলেন। মাত্র কয়েক মাসের মধ্যে বিএনপি, যুবদল, ছাত্রদল থেকে হাজার হাজার নেতাকর্মীকে বহিষ্কার করা হলো চাঁদাবাজির অভিযোগে। কিন্তু আবার দেখলাম যে নির্বাচনের আগে আগে ঠিকই তাদের সবাইকে, মোটামুটি সবাইকেই দলে ফিরিয়ে আনা হলো। অতএব ফলাফল শূন্য। আবার তারা মহাসমারোহে জেগে উঠেছেন। চাঁদাবাজি সমান তালে নয়, এমন এমন জায়গায় চাঁদাবাজি চলছে যে মানুষ একটা ভালো কাজ করবেন সেই উপায়টিও নেই। রাজধানীর শ্যামলী এলাকায় সিকিডি নামে একটি কিডনি হসপিটাল রয়েছেন, যার কর্ণধার প্রখ্যাত চিকিৎসক, মানবিক চিকিৎসক ডাক্তার কামরুল ইসলাম। গরিবের ডাক্তার বলে তিনি পরিচিত। 2000 কিডনি রোগীর কিডনি ট্রান্সপ্লান্ট করেছেন তিনি বিনা খরচে, বিনা পারিশ্রমিকে। তিনি তার কাজের মূল্যায়ন হিসেবে স্বাধীনতা পদকও অর্জন করেছেন। তার মতো ব্যক্তির কাছ থেকেও চাঁদা দাবি করা হয়। যুবদল নেতার পরিচয়ে 5 লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা না দেয় নানান ধরনের হুমকি ধামকি চলে, হাসপাতালের স্টাফদের উপরে হেনস্থা করা হয় এবং ট্যাগ লাগিয়ে দেওয়া হয় সেই হসপিটালটিতে নাকি আওয়ামী লীগের নেতাকর্মীরা চাকরি করছেন। এই খবরটি যখন গণমাধ্যমে ভাইরাল হলো তখন ভুক্তভোগী চিকিৎসক ডাক্তার কামরুল ইসলামের চেম্বারে যুবদলের কেন্দ্রীয় সভাপতি এবং সাধারণ সম্পাদক তারা গেলেন খোঁজ খবর নিতে এবং চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন। পাশাপাশি তারা দাবিও করলেন যে কথিত যুবদল নেতা মঈনুদ্দিন মঈন নামের যার কথা বলা হচ্ছে তিনি আসলে দলের কেউ নন। এই হচ্ছে চিকিৎসক ডাক্তার কামরুল ইসলামের ঘটনার মোটামুটি সংক্ষিপ্ত বিবরণ। এখন এই সংক্ষিপ্ত বিবরণের মধ্য দিয়ে কতগুলো গুরুতর প্রশ্ন ওঠে। যেমন ডাক্তার কামরুল ইসলাম একজন খ্যাতিমান চিকিৎসক, একজন মানবিক চিকিৎসক, আনডাউটেডলি এটি যে কেউ স্বীকার করবেন। তার কাছে যদি লাখ লাখ টাকা চাঁদা দাবি করা হয়, চাঁদা না দেওয়ার জন্য তার হসপিটালের স্টাফ বা কর্মকর্তা যারা আছেন তাদের উপরে হেনস্থা করা হয়, ডাক্তার কামরুল ইসলামকেও বিব্রত করা অবস্থায় পড়তে হয়, তাহলে সারা দেশে কি অবস্থা আমরা খুব সহজেই অনুমান করতে পারি। আর অনুমানের তো প্রয়োজন নেই, প্রতিদিন এরকম অসংখ্য চাঁদাবাজির অভিযোগে নানান ধরনের ঘটনা ঘটছে, সেগুলো গণমাধ্যমে উঠে আসছে। সব ঘটনায় যে গণমাধ্যমে উঠে আসছে এমনটাও তো নয়। এবং পানের দোকানেও চাঁদাবাজি চলছে। আওয়ামী লীগ আমলে চাঁদাবাজি হয়তো ঘটেছে, কোনো কোনো ক্ষেত্রে সত্য কথা, আওয়ামী লীগের সময় দুর্নীতি ঘটেছে, নানান প্রক্রিয়ায় দুর্নীতি ঘটেছে, এটা সত্য কথা। কিন্তু পানের দোকানে পর্যন্ত চাঁদাবাজি হয়েছে এমনটা তো আমরা শুনিনি। যেখানে সেখানে চাঁদাবাজি করতে গিয়ে মানুষ আহত হয়েছেন, হামলার শিকার হয়েছেন চাঁদা না দেওয়ার কারণে, এমনটা তো আমরা শুনিনি। প্রশ্ন হচ্ছে কিছু হলেই এখন আওয়ামী লীগ ট্যাগ দেওয়া হয়। তার মানে কি আওয়ামী লীগের যে প্রায় 5.5-6 কোটি সমর্থক রয়েছেন, কর্মী রয়েছেন, নেতা রয়েছেন, তারা সবাই অচ্ছুত, তারা সমাজে কিছু করতে পারবেন না, আয় রোজগার করতে পারবেন না, তাদের সবাইকে বঙ্গোপসাগরে ফেলে দিতে হবে? 3 নম্বর প্রশ্ন হচ্ছে ডাক্তার কামরুল ইসলাম সুপরিচিত ব্যক্তি, তাই তার কাছে বিএনপির প্রতিনিধিরা ছুটে এসেছিলেন, তাকে আশ্বাস দিয়ে গেছেন, সহানুভূতি জানিয়েছেন, খুবই ভালো দিক। কিন্তু কজন আক্রান্ত মানুষের কাছে
বিএনপির নেতারা, যুবদলের নেতারা বা দলটির প্রতিনিধিরা ছুটে যাচ্ছেন। কজন নিরিবিলি নিশ্চিন্তে ব্যবসা বাণিজ্য করতে পারবেন, চাকরি কাজকর্ম করতে পারবেন? এবং এই যে বিএনপি নেতারা বা যুবদলের কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদক, তারা শ্যামলীতে ডক্টর কামরুল ইসলামের কিডনি হসপিটালে ছুটে এলেন, এই বিষয়টি বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজেও তুলে ধরা হয়েছে। বেশ ভালো কথা, তারা কৃতিত্ব নিতে চাইছে যে একজন ভুক্তভোগীর পাশে দাঁড়িয়েছে বিএনপি, এতে আমরা আপত্তির কিছু দেখি না। কিন্তু যুবদলের কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদক এসে ডাক্তার কামরুল ইসলামের সামনে যে দাবিটি করলেন যে মঈন নামে যুবদলের কোনো নেতাকর্মী নেই, এটা কি বিশ্বাসযোগ্য? মানে আমরা যদি খোঁজ খবর না নেওয়ারও চেষ্টা করি যে মঈন নামের এই চাঁদাবাজ ব্যক্তিটি আসলে কে, স্থানীয় বিএনপির সমর্থন কিংবা দলের ছত্রছায়ার দলে থাকা ছাড়া কারো কি এই ধরনের সাহস হওয়ার কথা? আর সবচেয়ে বড় কথা, যেটি খোঁজখবর নিয়ে জানা গেছে যে এই মঈন শেরেবাংলা নগর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক। এখন সাবেক তো হতেই পারে, কমিটি নতুন করে হয়, কমিটি ভাঙা হয়, গড়া হয়, তাই বলে তিনি কেউ নন এমনটি নয়। এবং বলা হয় যে চাঁদাবাজ বা সন্ত্রাসী দলের কেউ নয়, এদের কোনো দল নেই। এটি খুবই গতানুগতিক একটি বক্তব্য, এটি মানে অনেকটা নীতিবাক্যের পর্যায়ে দাঁড়িয়ে গেছে, বাস্তবতা তো তা নয়। প্রশ্ন হচ্ছে যে এখনো কেন এই অভিযুক্ত ব্যক্তিটিকে আটক করা হলো না? এবং আপনি আমার একাধিক ঘটনা থেকে আমি বলতে পারি যে, মনে করেন যে আপনার বা আমার সুপরিচিত কোনো মানে নিজস্ব কানেকশন আছে এমন কোনো ঊর্ধ্বতন পুলিশ কর্তৃপক্ষের কাছে গেছি কোনো অভিযোগ নিয়ে, তিনি হয়তো ফোন দিচ্ছেন সংশ্লিষ্ট থানার ওসির কাছে, ওসি বলছেন দেখছি বলে আর দেখেন না। এই যে দেখেন না, এগুলো আবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানে, তারপর তারা চুপ করে থাকেন। ওসি কেন দেখেন না, আর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কর্তা ব্যক্তিরাও কেন দেখেন না, কানেকশনটি কোথায় তাও আমরা জানি। মিলেমিশে অনেক কিছুতেই তারা একাকার হয়ে থাকেন, তাই ওই ফর্মালিটিস মেনটেন করার জন্য হয়তো কিছু বলেন, আর যাদের শোনার কথা তারা কিছু শোনেন না। পুলিশের আইজি, বর্তমান আইজি নিয়োগ পেয়ে বললেন যে মাদকের বিরুদ্ধে অভিযান প্রধানমন্ত্রীর 1 নম্বর এজেন্ডা। কেন প্রধানমন্ত্রী দোহাই দিতে হবে? সন্ত্রাস, চাঁদাবাজদের প্রতিরোধ করা এগুলো তো তার দায়িত্ব। কেন বলতে পারে না যে আমার 1 নম্বর এজেন্ডা? এই যে ডাক্তার কামরুল ইসলামকে কেন্দ্র করে এতগুলো কথা বললাম, এই ঘটনা তো শুধু মানে রাজধানীর শ্যামলীতে একটি দুটি এরকম ঘটনা ঘটেছে তা নয়। আমি কয়েকটা শিরোনাম দেখাই, কয়েকদিনের মধ্যে যা যা হয়েছে গণমাধ্যমের শিরোনাম। নোয়াখালীর সদর উপজেলার নোয়ান্নাইতে চাঁদা না দেওয়ায় যুবদল নেতার হামলায় আহত বৃদ্ধ মোহাম্মদ আব্দুল হাই মারা গেছেন, গত 9 এপ্রিল গণমাধ্যমের শিরোনাম। দুদিন আগে গাজীপুরে চাঁদা না পেয়ে এক ঠিকাদারকে লোহার রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করা হয়েছে, পরে পা কেটে ফেলতে হয়েছে ওই ঠিকাদারের। এই ঘটনা বিচার না পেয়ে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছেন ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যরা। চাঁদপুরের মতলবে চাঁদার দাবিতে বিয়ে বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। নওগাঁয় চাঁদা না দেওয়ায় শিক্ষকের বাড়িতে ককটেল হামলার ঘটনা ঘটেছে। যশোরের শার্শায় চাঁদাবাজির তথ্য গণমাধ্যমে প্রকাশ করায় ব্যবসায়ী কামাল হোসেনের উপর 2য় দফায় হামলা। বলুন কোথায় আছি আমরা? সংবাদ সম্মেলন করে র্যাব জানিয়েছে যে সারা দেশে চাঁদাবাজদের তালিকা তৈরি করা হচ্ছে। ডাক্তার কামরুল ইসলামের ঘটনার পর বিএনপি প্রেস উইং থেকে জানানো হয়েছে চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপি 0 টলারেন্স নীতি গ্রহণ করেছে। এতে আমরা কতটুকু আশ্বস্ত হব? এইসব নীতিবাক্য, এইসব নীতি কথা, এইসব উদ্যোগ আমাদের কাছে স্রেফ পরিহাসের বলে মনে হয়। তার কারণ এই ধরনের কথা, এই ধরনের বক্তব্য এর আগেও আমরা অসংখ্যবার শুনেছি। খোদ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে দিনের পর দিন বলতেন দুর্নীতির বিরুদ্ধে আওয়ামী লীগ 0 টলারেন্স নীতি গ্রহণ করেছে। তাতে হয়েছেটা কি? দুর্নীতি কি তাতে থেমে গিয়েছিল? দুর্নীতি কমে গিয়েছিল নাকি বেড়েছিল?
আমরা আর এই ধরনের ধাক্কার মধ্যে পড়তে চাই না। তারেক রহমান আজকের আমাদের প্রধানমন্ত্রী, তিনিও যেন আমাদের সঙ্গে কোনো পরিহাস না করেন।